বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন পক্ষের সাথে ওনারা কথা বলেছেন। সংস্কার কমিশনের অনেক ইলেকট্রাল সংস্কার কমিশনের চেয়ারম্যান সাথে ওনারা বসেছিলেন, অনেকের সাথে অলরেডি বসেছেন, আরও 2 দিন ধরে ওনারা থাকবেন। আজকে আমার কাছে এসেছিলেন, ইলেকশন কমিশনে আসছিলেন, সুখবর দিয়ে আপনাদেরকে আমার জন্য খুব ভালো। ওনারা অ্যাসেস করছিলেন যে এই ইসির উপরে মোটামুটিভাবে সব পক্ষের আস্থা আছে। এটা শোনার পর আমার একটু ভালো লাগলো যে এটা সব বলে ইসির উপর আস্থা আছে। যাই হোক, ওনারা বিভিন্ন পক্ষের সাথে কথা বলেছেন। আমাদের কাছ থেকে মূলত যেটা যে ওনারা আমরা যে নেক্সট যে জাতীয় নির্বাচনের জন্য আমাদের প্রস্তুতি কেমন প্রস্তুতি আমরা কেমন চালাচ্ছি, প্রস্তুতি আমরা এগিয়ে নিচ্ছি কিনা ইত্যাদি জানতে চাইছেন। আমরা জানিয়েছি, আমরা কিন্তু আমরা বিভিন্ন সময়কে বলেছি আপনাদেরকে আমাদের প্রস্তুতি যেভাবে চলছে, নির্বাচন যখনই হয় আমরা যাতে সাকসেসফুলি এটা যে ওয়াদা করেছি সেই ওয়াদা মাফিক যাতে আমরা ডেলিভার করতে পারি সেই প্রস্তুতি আমরা নিচ্ছি, এই কথাটা আমরা তাদেরকে জানিয়েছি। তারপরে ওনারা বোধহয় ইলেকশন অবজারভার হিসাবেও আসতে চান। অতীতে ওনারা আসেনি, গত 3টা নির্বাচন ওনারা আসেননি। ওনাদেরকে আসার জন্য বলা হয়েছে, ওনারা আসেননি। এবার আসার জন্য ওনারা আগ্রহী। কার্টার সেন্টার ইন্টারেস্টেড, কারণ আমি বলেছি যে আপনারা যদি আসতে রাজি থাকেন আমরা ওয়েলকাম। আমরা করেন যারা অবজারভার আসতে চান, যাদের ট্র্যাক রেকর্ড আছে, মোটামুটি ভালো অবজারভার হিসাবে কাজ করেছে, বিভিন্ন দেশে অভিজ্ঞতা আছে এবং মোটামুটি ফ্রি ফেয়ার এবং ইলেকশনের পক্ষে ওনারা নিউট্রালি যারা কাজ করে, কোনো দল বা কোনো পক্ষের হয়ে যারা কাজ করে না, সেই ধরনের অর্গানাইজেশনকে আমরাও এনকারেজ করি। আমরা বলেছি ওনারা এইটাকে ওনারা খুব বিবেচনা নিয়েছেন। ওনারা আরও ভবিষ্যতে আসবেন, কিন্তু এইবারের মতো একটা ফ্রি ইলেকশন অ্যাসেসমেন্ট ওনারা করতে এসছেন, আমাদের প্রিপারেশন নিয়ে জানতে এসছেন, আমরা তাদেরকে জানিয়েছি। মোটামুটিভাবে একটা লম্বা আলোচনা, দীর্ঘ আলোচনা হয়েছে এবং আমি মনে করি এটা খুব ফলপ্রসূ হয়েছে আলোচনাটা করতে পারবো। তো ঠিক আছে, আপনাদের ধন্যবাদ। একটা বিষয় স্যার, আবার বিষয় কি স্যার? ওই স্যার আপনি নিজে জানেন স্যার কি বিষয় আপনি বিষয়ে বলেন যদি স্যার। ওই বিষয়ে তো আমরা তো এখন আমরা তো আগে এখনো গ্যাজেটটা তো পাইনি সরকারের গ্যাজেটটা আমাদের কাছে আসলে আমরা তখন এটা সিদ্ধান্ত নিব। এখন আমার সিদ্ধান্ত নিতে পারি না, কারণ সরকার তো একটা আপনাদের মুখে শুনছি, পত্রপত্রিকায় দেখছি, টেলিভিশনে দেখছি, কিন্তু ওইটা অফিসিয়াল ডকুমেন্টটা না পাওয়া পর্যন্ত আমরা এক্স্যাক্টলি কি হয়েছে এটা তো বলতে পারছি না। স্যার যেভাবে শুনেছেন পত্রপত্রিকায় সেই অনুযায়ী কি স্যার? না, আমরা সেই অনুযায়ী কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। আমরা কোনো পত্রিকার ভিত্তিতে নিলে তাহলে ভাই স্যার প্রজ্ঞাপন হলে কি নিবন্ধন বাতিল করা সম্ভব? সেটা আমরা বসে সিদ্ধান্ত নিব। যেটা আমরা বসে সিদ্ধান্ত নিব, কোনো অসুবিধা নেই। আপনার প্রজ্ঞাপনটা আসতে দেন না, দরকার হলে আপনারা একটু তদবির করে নিয়ে আসুন। আমরা ডেফিনেটলি আমরা তো এই ইলেকশন কমিশন তো আমরা তো এই দেশেই কাজ করি, তাই না? এটা এই দেশেরই একটা কনস্টিটিউশনাল বডি, এই দেশের জন্যই কাজ করি। আমরা তো এই সমস্ত বিষয়ে তো আমরা ইকুয়ালি কনসার্ন, বাট উই আর ওয়েটিং ফর দি গেজেট নোটিফিকেশন টু কাম। এটা আসলে এবার আপনারা দেখতে পাবেন। স্যার প্রজ্ঞাপন কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে স্যার, তাহলে কাজ সিদ্ধান্ত আজকে হবে? দেখবেন, যখন দেখবেন যে সব কিছু আকাশে সূর্য উঠে গেছে তখন পরিষ্কার হয়ে যাবে আপনাদেরকে। আর দেখবেন আপনাদের মধ্যে আসবে কে খবর দিল আপনি? আমাদের সোর্স তো আছে স্যার। ভালো, আপনাদের তাহলে আমরা কি করবো এটা তো জানতে স্যার 30 মিনিটের মধ্যে হচ্ছে না। আসুন আসবে স্যার সিদ্ধান্ত হলে স্যার আপনি এসে আবার ব্রিফ করেন স্যার। আজকে আপনার মুখ থেকে শুনতে আমরা ওয়েট করতেছি স্যার। স্যার আজকে জি স্যার, আপনি বলতে হবে স্যার আজকে। আপনার কাছ থেকে এটা না, ইসির পক্ষে কথা বলার জন্য তো অথরাইজ স্যার, এটা অনেক বড় সিদ্ধান্ত স্যার, অনেক বড় সিদ্ধান্ত স্যার। আপনি আমরা সবাই রিভিউ করতে আপনি বলবেন স্যার। না হোক, আমার মুখপাত্র আছে স্যার, না বললে স্যার আমরা ঢুকে যাবো স্যার প্রবলেম। রাতে আজকে আপনার কাছ থেকে শুনতে চাই স্যার। স্যার থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার।